আজকে আমরা জুমার খুতবায় আলোচনা করব ইসলামের আদর্শ এবং ঐতিহ্য। ইসলামের আদর্শ এবং ঐতিহ্য। ইসলাম আলিফ সিন লাম আলিফ মিম ইসলামুন। রিপিট। এই শব্দটা কোরআনের শব্দ। ইসলাম এই শব্দটার কোনো অনুবাদ হয় না, অন্য কোনো ভাষায় এটাকে বলা যাবে না, অনুবাদ করা যাবে না। ইসলামের অনুবাদ হলো ইসলাম কি? কোরআন যেমন আল্লাহ পাক বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য, পরিপূর্ণ, পূর্ণাঙ্গ আল্লাহ পাকের তৈরি করা দিন একটাই, সেটার নাম ইসলাম। তাইলে বলবেন, আদম থেকে আমাদের নবীজি পর্যন্ত মাঝখানে লক্ষ লক্ষ নবী রাসূল বিভিন্ন যুগে এসেছিলেন, তাদের দিন কি ছিল? এটার জবাব সকল যুগে, সকল দেশে, সকল নবীর দিন ছিল ইসলাম। দিন ছিল ইসলাম। শরীয়তের মধ্যে বিভিন্ন রকমের পার্থক্য ছিল। কোন নবীর জামানায় নামাজ এক ওয়াক্ত ছিল, কোন নবীর জামানায় বেশি ছিল, এক ওয়াক্তের কম ছিল না। তবে এমনও নবী দুনিয়ার বুকে এসেছিলেন যার জামানায় নামাজ ছিল না, এটা খুব কম। তবে ইসলামের তৃতীয় রকম রমাদান, রোজা এটা সকল যুগে সকল নবীর উম্মতের উপরে ফরজ ছিল কোনো না কোনোভাবে। আমরা যেরকম 30 দিন, এক মাস রোজা রাখি, হয়তো এইভাবে ছিল না, কিন্তু নামাজ কোন নবীর সময় ছিল, কোন নবীর সময় ছিল না। কিন্তু রোজা সব যুগে সব নবীর উপরে, নবীর উম্মতের উপরে রোজা ফরজ ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজান মাস রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা, যেমন ফরজ করা হয়েছিল, আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যত নবী, যত উম্মাহ, যত কম, যত সম্প্রদায়, সকল যুগে এই রোজা আমি আল্লাহ ফরজ করেছিলাম। এখানেও দিনের কম বেশ ছিল, তবে রোজা সব জামানায় ছিল। আইয়ামাম মাদুদাত, এই রোজাটা কিভাবে রাখবে? হাতে গোনা কয়েকটা দিন, হাতে গোনা কয়েকটা দিন। আমান শাহেদা মিনকুমুস শাহরা, এই রমজান মাস যারা দুনিয়াতে জীবিত থাকবে, ফালিয়াসুমহু, তারা যেন অবশ্যই এই মাস রোজা রাখে। ওমান কানা মারিদান, আর কেউ যদি শক্ত রোগ ব্যাধি, বিমার, এই অবস্থায় গিয়ে উপনীত হয়, তাইলে এই রমজানের রোজা ভাঙতে পারবে। এই রমজানের রোজা ভেঙে তারপরে সে রমজানের পরে সামনের রমজান আসার আগে, আমি কি বুঝাতে পেরেছি? এই রমজানের পরে আগামী রোজা আসার আগে 1 বছর সময়,
ফায়দাতুম মিন আইয়ামিন উখার, সে যেন এই রোজাগুলা কাজা করে নেয় যদি সুস্থ হয়। আর সুস্থ না হলে এখানে কোনো বাধ্যবাধকতা জবরদস্তি নাই। আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, এরপরে আসেন, ইসলাম এই শব্দটা তাওরাতে আছে, জবুরে আছে, ইঞ্জিলে আছে। তাহলে বোঝা গেল আদম থেকে সকল যুগে সকল নবী সকল কিতাব, আসমানি কিতাব, এগুলোতে আল্লাহ ইসলাম শব্দের উল্লেখ করেছেন। ইসলাম শব্দের মূল সিন লাম মিম, সিন লাম মিম। সিন লাম যে সেল, মিম দুই পেশ মুন। সিন লাম যে সেল, মিম দুই পেশ মুন, কি এসে সেলমন, সেলমন। এটা থেকে আবার আরবি শব্দের প্রয়োগ সালামন, সালামন, সেলমন থেকে, সেলমন থেকে ইসলাম, ইসলাম থেকে সালামন। এই সালামন শব্দের অর্থ হইল শান্তি। আসসালামু আলাইকুম অর্থ কি? শান্তি, কল্যাণ, রহমত আপনাদের উপরে বর্ষিত হোক। সেলমন থেকে ইসলাম, ইসলাম থেকে সালামন। এখন আসেন সারা লাকুমুদ্দিন, তিনি তো ওই মহান মালিক, মহান রব, যিনি তোমাদের জন্য এই দিন, এই জীবন ব্যবস্থা এটা রচনা করেছেন। ইসলামটা কে তৈরি করেছেন? আল্লাহ। ইসলামটা কে তৈরি করেছেন? আল্লাহ। এখন দেখেন আল্লাহ, এই ইসলাম বুঝতে হলে আল্লাহকে বোঝা লাগবে। এখন আল্লাহ, এটার বাংলা কি? বাংলা নাই। আল্লাহ শব্দের বাংলা নাই। আল্লাহ শব্দের বাংলাও আল্লাহ, ইংরেজিও আল্লাহ, হিন্দিও আল্লাহ, সংস্কৃতিও আল্লাহ। প্রাচীন ভারতে সত্যযুগ, ত্রেতা যুগ, এখন দাপর যুগ, এই তিন যুগে বেদে, গীতায়, উপনিষদে আল্লাহ শব্দের উল্লেখ আছে। বেদের মূল মন্ত্র তৌহিদ, তৌহিদ, লা শারিক আল্লাহ, আল্লাহর কোনো শরিক নাই, এটা বেদের মূল কথা। এরপরে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, এই যে পাঁচটা বেদ, এই পাঁচটা বেদেরও মূল কথা আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নাই। হোতারমিন্ড মহাসুরিদা অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মং অল্লং অদল্ল বুকিম ককম অল্ল বুক নিখাতকম অল্লাহ রসুর মোহাম্মদ রকম বরস্য অল্লে অল্লাম ইল্লতি ইল্লাল্লাহ। তাইলে ঘুরে ফিরে বেদেও কথা এটা, গীতায়ও কথা এটা, উপনিষদেও কথা এটা, কল্কি পুরাণেও কথা এটা, তাওরাতেও এটা, জবুরেও এটা, ইঞ্জিলেও এইটা। তাহলে আল্লাহ বোধহয় কোনো নতুন কথা। আচ্ছা, এখন আপনি আল্লাহ তর্জমা বাংলা কি করবেন?